হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মনিকার ক্যানভাসের ছোট্ট একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দুদিন আগেই রাখি পূর্ণিমা গেল। আজ 3 বছর হলো দেশের বাইরে আছি। ভাই বা দাদা কাউকেই রাখি বাঁধা হয়ে ওঠে না। তবে ভাই বোনের এই একান্তই দিনগুলো আসলে ছোট্ট ভাইটাকে বড্ড মিস করি। তবে এবারে ভাই ফোঁটার দিন আমি দেশে গিয়েছিলাম, আর আমার ছোট্ট ভাইটাকে ভাইফোঁটা দেওয়ার সুযোগও পেয়েছিলাম। প্রায় 2 বছর পরে দেশে ফিরে দেখি আমার ভাইটা কত বড় হয়ে গেছে, উচ্চতায় আমাকে ছাড়িয়ে গেছে। ঠিক 2 বছরে তার কত পরিবর্তন হয়েছে। ভাইকে আর ভাই মনে হচ্ছিল না, দেখে মনে হচ্ছিল আমার দাদা। সময়ের সাথে সাথে ভাইরা একদিন কত বড় হয়ে যায়, তাই না? তবে দিদিদের কাছে ভাইরা ঠিক আগের মতোই ছোট্ট থাকে। এবারে ভাইকে দূর থেকেই রাখির আশীর্বাদ পাঠিয়েছিলাম। জানেন তো, আমি আর আমার ভাই যেমন দূর থেকে ভিডিও কলেই রাখি বন্ধন পালন করি, আমার হাজবেন্ড শরৎ আর ওর দিদিও অনেক বছর হলো এরকম দূর থেকেই রাখি বন্ধন পালন করে। কর্মসূত্রে দুজনেই দেশের বাইরে, আর উপায় একমাত্র ভিডিও কল। আর সেদিন আমি ওদের দুজনকেই বলেছিলাম, দিদি তুমি তোমার ভাইকে কি খাওয়াতে চাও আর দিদির ভাই কি খেতে চায়, আমি বানিয়ে দিতে পারি। এখানে যেহেতু চাইলেই আমরা দেশের মতো খাবারের স্বাদ তেমন একটা পাই না, তাই খানিকটা মন আর পেট ভরাতে গেলে এই নিজের হেসেলই ভরসা। তাই দিদির ভাইয়ের ইচ্ছে হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা খাবার, আর এদিকে আমিও ঘরে থাকা সমস্ত কিছু দিয়ে বানিয়ে ফেলেছিলাম তার পছন্দের খাবার। আমার ঘরে কিছু বোনলেস চিকেন ছিল, আর আমি সেগুলোকেই ব্যবহার করেছিলাম। চিকেনটাকে প্রথমে একটুখানি তেল আর জিরে, ধনে, লাল লঙ্কা গুঁড়ো, সাথে একটুখানি হলুদ গুঁড়ো আর নুন, লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই আধা ঘন্টা মতন। আর এদিকে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম, আর পাশাপাশি ফ্রাইড রাইস রান্নার জন্য সবজিও কেটে রেখেছিলাম। এদিকে কড়াইতে তেল গরম করে চিকেনগুলো হালকা করে ভেজে নিয়ে ওই তেলেই গোটা গরম মশলা আর একটুখানি জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটুখানি ভেজে নিয়ে আদা রসুন বাটা, সঙ্গে নুন, তারপরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম টক দই। টক দই দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তার উপরে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে একটুখানি কাজু আর কিশমিশ বাটা দিয়ে দিয়েছিলাম। আর একটা কড়াইতে একটুখানি ঘি গরম করে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সুন্দর করে ভেজে নিয়ে ওতে মিশিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম কাসুরি মেথি। ব্যাস তৈরি হয়ে গিয়েছিল আমার চিকেন দো পেঁয়াজা। আর ফ্রাইড রাইস বানানোর জন্য এদিকে আমি একটুখানি কাজু আর কিশমিশ আগে থেকে ভেজে নিয়ে তারপর কড়াইতে একটুখানি ঘি গরম করে ওতে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম আর একটুখানি মটরশুঁটি ভেজে নিয়েছিলাম। তারপর আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ঝরঝরে ভাত, সাথে স্বাদ মতো নুন, মিষ্টি আর ভেজে রাখা কাজু কিশমিশ মিশিয়ে তৈরি করে নিয়েছিলাম ফ্রাইড রাইস। আমাদের না তথাকথিত চাইনিজ ফ্রাইড রাইসের থেকে এই বাঙালি ফ্রাইড রাইসটাই খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, আপনাদের কার কার ভালো লাগে এরকম ফ্রাইড রাইস? দিদির ভাইয়ের পছন্দ মতো তো বানিয়ে ফেলেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা, তবে পায়েসটা কিন্তু আমার পছন্দে বানানো। চলুন, হয়ে গেছে আমার সব রান্না বান্না, এবারে খাবারের প্লেটটাকে সাজিয়ে ফেলি। এই যে রাইসটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এরপরে কিছু কেটে রাখা গোল গোল করে শসার টুকরো দিয়ে দিয়েছি, সঙ্গে চিকেন দো পেঁয়াজা। কেমন লাগছে বলুন তো দেখতে? খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। খাবারটাকে গুছিয়ে আমি ওকে দিয়ে দিয়েছিলাম খেতে, আর ওইদিকে দিদির সাথে ভিডিও কলে কথা বলছিল। ওই ভিডিও কলেই রাখি পড়ছিল। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোনের এই সুন্দর সম্পর্ক, ভালো থাকুক তারা। চলুন তাহলে আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের প্রিয় সময়গুলোকে খুব ভালো করে উপভোগ করুন। দেখা হবে পরের আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা।